হাই, আমি রাহুল। আজকে 2 BHK দেখতে এসেছি নাকতলায়। সবাই ডিমান্ড করছে কি নাকতলা গাঙ্গুলি বাগান এরিয়াটাতে কিছু ফ্ল্যাট দেখাতে। সেই ওনাদের রিকোয়েস্ট ওয়াইজ আমি এই ফ্ল্যাটটা আজকে দেখতে এসেছি। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, দেখুন বাইরে থেকে হোয়াইট ওয়াশটা হয়েছে, ওয়েদার কোট পড়বে। প্রথমে লোকেশনের ব্যাপারে বলি, আমরা এখন নাকতলা হ্যাপি ভিলার কাছে আছি। যারা এখানে থাকেন তারা হয়তো জানবেন জায়গাটা। আর এটা অ্যাজ পার গুগল NSC বোস রোড যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আমি একটু সানলাইট পড়ছে, ঠিক 800 মিটার্স NSC বোস রোড থেকে। আর মেট্রো স্টেশন ধরে নিন 1.2 কিলোমিটার বা 1.3 কিলোমিটার। এটা হচ্ছে আপনার লোক্যালিটি, কর্পোরেশন এরিয়ার মধ্যে পড়ছে। সোজা দেখুন, কোনো ড্রেন খোলা নেই, সব আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। আর কলকাতা পিন আশা করি কলকাতা 47 হওয়া উচিত। জায়গাটা প্রচণ্ডভাবে যা আছে দেখুন, ক্লিন জায়গাগুলো, আর একদম টোটাল রেসিডেন্সিয়াল এরিয়া। তো এরকম জায়গাতে আমরা আজকে যেটা দেখব সেটা বলি, এটা 2 মাস পর হ্যান্ডওভার। এখন আমরা ছাদে আছি, এটা জল ছাদ হওয়া বাকি আছে। ঠিক দেখুন এই সব জায়গাগুলো অবধি এতটা পুরো রূপ ট্রিটমেন্ট হওয়া বাকি আছে। এখন এতটা হয়ে জল ছাদ হবে, সব জায়গায় কাটিং করা আছে, দেখুন সব জায়গায় আছে। তো মোটামুটি ধরে নিন 2 মাস থেকে 3 মাসের মধ্যে হ্যান্ডওভার। এটা একটা G+3 বিল্ডিং উইথ লিফট পড়ছে। 3rd ফ্লোরে একটা ফ্ল্যাট, মানে প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। তো 3rd ফ্লোরে একটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, আর 2nd ফ্লোরে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, যেটা আমি নিচে গিয়ে বলবো। 860 আছে, 860 স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়া। আর আমরা ঠিক এখন নাকতলা আর গাঙ্গুলি বাগানের একটা বর্ডার আছে ধরে নিন। এই হচ্ছে টোটাল লোক্যালিটি। এবার আমরা নিচে যাব। এটা স্টেয়ার কেস, স্টেয়ার কেস ঠিক আছে, খুব ছোট স্টেয়ার কেস নয় আর খুব চওড়াও নয়। স্টেয়ার কেস নর্মাল আছে, যেমন থাকা উচিত সেরকমই রয়েছে। আর এখানে সব ম্যাট ফিনিশ টাইলস বসানো হয়েছে। দেখুন এবার ফ্ল্যাটের ব্যাপারে বলি। 3rd ফ্লোরে আমার একটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, আর 2nd ফ্লোরে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, মানে প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। 3rd ফ্লোরে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট নর্থের ফ্ল্যাটটা। আর একটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। মানে দুটো ফ্ল্যাট দু রকম। একটা ভেন্টিলেশনের জন্য, যাদের ভেন্টিলেশন লাগবে, সবসময় হাওয়া বাতাস লাগবে, তাদের জন্য এই ফ্ল্যাটটা 2nd ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আর 3rd ফ্লোরেও অ্যাভেলেবেল আছে। এই ফ্ল্যাটটা দুটো ফ্লোরেই অ্যাভেলেবেল আছে, 2nd ফ্লোর আর 3rd ফ্লোর। পুরো লেআউটটা বলি। ফ্ল্যাটের এন্ট্রান্স থেকে ঢুকলাম আমরা। এন্ট্রান্স থেকে ঢুকে সোজা আমরা এই ড্রয়িং ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছি, তার সাথে ওপেন ব্যালকনি। আর ঢোকার পরে ঠিক বাঁ হাতে এর কিচেনটা আছে, আর ঢোকার সাথে এইখানে লিফটের জায়গাটা। একবার শুরু থেকে বলি লেআউটটা। এই এন্ট্রান্স থেকে ঢুকলাম, ঢোকার পরে ডান হাতে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের পুরো জায়গাটা উইথ ওপেন ব্যালকনি। আর এদিকটাই হচ্ছে এর সাউথ ফেসিং।
সোজা আমাদের ইস্ট, আমাদের পেছনে ওয়েস্ট, আর এটা হচ্ছে কিচেন, এদিকটা নর্থ সাইড। তো কিচেন, তারপরে সোজা আপনি কমন টয়লেট দেখতে পাচ্ছেন, তার ডান হাতে একটা রুম অ্যাটাচ টয়লেটের সাথে, আর বাঁ হাতে একটা রুম। তো প্রথমে আমরা কিচেন থেকে শুরু করি। এটা হচ্ছে কিচেনের এরিয়াটা। প্রায় প্রায় ধরে নিন 9 ফিটের মতন লম্বা আর 4 ফিটের মতন চওড়া। 4 ফিট না হলেও 3.5 ফিট চওড়া হতে পারে। আর এই হচ্ছে এর টাইলসের কোয়ালিটি। কোয়ালিটি বলতে টাইলসটা কি ডিজাইনের দিয়েছে, কোয়ালিটি তো আর বুঝতে পারবেন না। আর গ্রানাইট দেওয়া আছে। 860 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আস্কিং ছিল 4500 রুপিস, কিন্তু এখন যেটাতে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা ঠিক করেছি ডেভেলপারের সাথে, সেটা ওই প্রাইসের থেকে অনেক কম। সেটা হচ্ছে এখন 4150 রুপিসে ফ্ল্যাটটা আসবে। মানে 3rd ফ্লোরের এই ফ্ল্যাটটা পার্কিং সহ নিতে গেলে আপনার 39 পড়বে। এই ফ্ল্যাটটা 39, আর সাউথ ওয়েস্টের ফ্ল্যাটটা 40 পার্কিং সহ, যেটা 2nd ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা এবার দেখব প্রথম বেডরুমটা। এটা হচ্ছে প্রথম বেডরুমটা। এখানে বেডরুম ধরে নিন, বেডরুমটার সাইজ আছে 10 ফিট ইন্টু 10 ফিট। দুটো বেডরুমের মধ্যে এটা হচ্ছে একটু ছোট। আর এইখানে যেটা দেখছেন এই ওয়াল আলমিরার স্পেসটা, সেটা সিসি আসার পর এটাকে সরিয়ে দিয়ে রুমটাকে বড় করে নেওয়া হবে। মানে টোটাল আমরা ইউটিলাইজ করতে পারবো, খাট টাট রাখতে কোনো সমস্যা যেন না হয়, সেই জন্যেই ওই জিনিসটা করা হবে। এটা আমাদের নর্থ ইস্টের রুমটা পড়ছে। আর এটা আমাদের ইস্ট সাইডটা পড়ছে। তো রুমের মধ্যে আলো বাতাস পুরো দিনই থাকবে। এরপরে আমরা এর কমন টয়লেট যেটা রয়েছে সেটা দেখব। ফিটিংস লাগানো এখনো বাকি আছে, 2 থেকে 3 মাসের মধ্যে হ্যান্ডওভার, তো সব তৈরি হয়ে যাবে। তারপরে অ্যান্টি স্কিড টাইলস বসানো আছে বাথরুমে। আর বাথরুম থেকে বেরিয়ে আমি এবার দেখাই আপনাকে, ঠিক আমাদের এন্ট্রান্স ছিল, এটা ড্রয়িং ডাইনিং এরিয়াটা। আর আমরা এখন মাস্টার বেডরুমটাতে যাচ্ছি। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটার সাইজ বড় আছে, বড় অ্যাটাচ টয়লেট। আর এটা হচ্ছে রুম, সাউথ আর ইস্ট ডাইরেকশনে এই রুমটা পাচ্ছে। যে কর্নারটা দেখছেন সেটা সাউথ আর ইস্ট, দুটো রুমেই আপনার এসি পয়েন্ট বসানো আছে। এই রুমটার সাইজ আছে 11-10 বা 10-10-এর থেকে একটু কম, 15-10 হতে পারে। আর কোনো ব্লকেজ নেই এখন অবধি। সামনে একটা বড় বাড়ি আছে, কিন্তু তার ছাদ পড়ছে 3rd ফ্লোরে, আর 2nd ফ্লোরে এই ফ্ল্যাটটা পাবেন। এই ফ্ল্যাটটা যারা নিতে চায় তারা ভেন্টিলেশনটা সারা জীবন পাবেন। মানে কেন বলছি, সাউথ, ইস্ট আর নর্থ, এটা 3 সাইড ওপেন। মানে সাউথ থেকে নর্থ হাওয়া সবসময় থ্রু বেরোতে পারবে। আর এই ড্রয়িং ডাইনিং এরিয়াটা বেশ বড়ই আছে। কিভাবে আপনারা ড্রয়িং আর ডাইনিং ইউজ করতে পারবেন সেটা বলে দিচ্ছি। এই ব্যালকনিটাকে আপনারা ওপেন রাখতে পারেন বা স্লাইডিং দিয়ে আলাদাও করে নিতে পারেন। এই ব্যালকনিটার এই সাইডটা এর সাউথ। এখন বাজে ধরে নিন 2:45,
এখন ওয়েস্টের দিকে সূর্য চলে গেছে, সেই জন্যে এই জায়গাটা এদিকটা সাউথ হচ্ছে। আর এটা টোটাল যে জায়গাটা দেখছেন এটা দিয়েছে টিভি ওয়াল, আর এদিকটাতে সোফা রাখার জন্য জায়গাটা দিয়েছে, আর ডাইনিং টেবিলের জায়গাটা সোজা যেটা কিচেনের পাশে সেই জায়গাটা। আপনি কিচেনটাকে ওপেন করে দিতেও পারেন। এটা একটা ওয়াল আছে, সেই ওয়ালটা 3 ইঞ্চির ওয়াল আছে, তো এটাকে সরিয়ে দিলেই আপনার কিচেনের সাথে ড্রয়িং ডাইনিং এরিয়াটা ওপেন হয়ে যেতে পারে। তো এটা ছিল একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা 860, আর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর অ্যাভেলেবেল আছে। এটার দাম হচ্ছে পার্কিং সহ 39, আর যেটা সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে সেটাতে এবার আপনাকে নিয়ে যাচ্ছি। চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যেটা আমার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সাউথ ওয়েস্টের ফ্ল্যাটটা। সাউথ ওয়েস্টের ফ্ল্যাটটা কীরকম, এটা 2 সাইড ওপেন আছে। যেমন এই যে জায়গাটা দেখছেন, এন্ট্রান্স থেকে ঢুকে আমাদের পেছনে নর্থ, সামনে সাউথ। এই এন্ট্রান্স থেকে ঢুকে এটা ড্রয়িং এরিয়া, খালি অনলি ড্রয়িং। ডাইনিংটা আলাদাভাবে জিগজ্যাগভাবে আছে। আর এই যে এখান থেকে ঢুকলাম, এটা ড্রয়িং এরিয়াটা, আর সোজা একটা জিগজ্যাগ শেপ আছে কিচেনের সামনে, সেটা এর ডাইনিং এরিয়াটা। দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা আছে। আর কিচেন বাঁ হাতে সোজা 2টো রুম, একটা অ্যাটাচ টয়লেটের সঙ্গে আর একটা কমন টয়লেট আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা একটা বেডরুম থেকে দেখাচ্ছি, ফার্স্ট যে বেডরুমটা। এটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্টের বেডরুম, মানে নর্থ আর ওয়েস্ট পাচ্ছেন এই বেডরুমটা। 3 সাইড খোলা আছে, কিন্তু পার্শিয়াল একটা রুম খালি। এই রুমটার অলমোস্ট সাইজ ধরে নিন 10.5 11 মতন সাইজ আছে। আর এটা ফ্রন্ট, এসি পয়েন্ট করা আছে 2টো রুমেই। প্রত্যেকটা সুইচ মডেলের সুইচ দেওয়া হয়েছে। তো এটা ছিল প্রথম বেডরুমটা। ফ্রন্টে একটা ছোট জানলা, আর নর্থে একটা বড় জানলা। এই বেডরুম থেকে বেরিয়ে আমরা এবার মাস্টার বেডরুমটা দেখব। এটা হচ্ছে এর মাস্টার বেডরুমটা। এটার ডাইরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট। এই রুমটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আর একটা ব্যালকনি দেওয়া আছে, আর এখানে একটা বড় ওয়াল আলমিরা স্পেস আছে। প্রথমে ব্যালকনিটা দেখায়, যেটা ফ্রন্টের ব্যালকনি। এটা সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ব্যালকনির সাইজ, অলমোস্ট 6 ফিটের মতন লম্বা, আর 4 ফিট থেকে একটু ছোট। এটা ফ্রন্ট পড়ছে, আমাদের সামনে ফ্রন্টটা পড়ছে ওয়েস্ট। তো এটা ছিল এর ব্যালকনি। এটা হচ্ছে আপনার বেডরুমটা। সাইজ ওয়াইজ যদি বলতে চাই তাহলে বেডরুমটার সাইজ অলমোস্ট 15.5 আর 10, 15-12 ফিট লম্বা, 10 ফিট চওড়া। এই সাউথ আপনার এই দিকটা পড়ছে। এই রুমও এসি পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এবার অ্যাটাচ টয়লেটটা দেখে নিই। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আগের যে টয়লেটটা দেখলাম সেই অ্যাটাচ টয়লেটটা থেকে একটু ছোট, কিন্তু ছোট নয়, মানে এখন যেরকম থাকে সেরকম নয়, অ্যাটলিস্ট জায়গা আছে।
মডুলার সুইচ দেওয়া আছে সব। তো এটা আপনি দেখলেন 860 স্কোয়ার ফিটের আর একটা ফ্ল্যাট। এটার কমন টয়লেটটা এখানে। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, একটু বাইরে থেকে আমি দেখিয়ে দেবো গ্যারেজের জায়গা কতটা আছে না আছে সেটাও দেখে নেবেন। এখানে এই ডাইনিংয়ের জায়গাটা অনেকটা ইউজ করা যাবে, ফ্রিজ থেকে আরম্ভ করে অনেক জিনিস রাখা যাবে। এখানে ডাইনিং থাকবে আর এই কর্নারে আপনার ফ্রিজ ট্রিজ থাকবে। এটা অনেকটাই জায়গা দিয়ে দিয়েছে। আর এলিভেশনটা সত্যিই সুন্দর, ডাইনিং ড্রয়িং এরিয়া আলাদা। কিচেনটা আগের কিচেনের থেকে একটু ছোট, কিন্তু ভালো। খুব ছোট বলে ইউজ করতে পারবেন না, অনেকটাই জায়গা আছে। আগের কিচেনটা একটু বড় ছিল। আর এটা হচ্ছে এর সেপারেট ড্রয়িং। তো এটা ছিল টোটাল আপনার এলিভেশন। এবার আমরা নিচে গিয়ে একটু লিফটটা দেখব, লিফটের জায়গাটা দেখব। এটা হচ্ছে লিফটের জায়গাটা, ম্যাক্সিমাম 5% হবে মনে হচ্ছে। নিচে গিয়ে আমরা বিল্ডিংটা দেখব বাইরে থেকে, আর গ্যারেজের জায়গাটা দেখব। ভিডিওটা দেখবেন লাস্ট অবধি। চলে এলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। ঠিক এরকম জায়গা থেকে আমরা বেরোলাম। আর এটা হচ্ছে ফ্রন্ট, মানে এখানেই একটা আপনি নিচে পার্কিং পেতে পারেন। সেটা কোনটা হতে পারে সেটা কথা বলে দেখতে হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা আছে, যে আগে আসবে সেই পাবে নিজের মতন পার্কিং। তো এই হচ্ছে পার্কিংয়ের জায়গাটা। আর সামনের রাস্তা খুবই চওড়া। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আছে। আর এটা হচ্ছে বিল্ডিং। এটা হচ্ছে বিল্ডিংটা বাইরে থেকে ওয়েদার কোট হবে। আর এখান থেকে নাকতলা 800 মিটার ডিস্টেন্স বলেছি। যে কোনো ব্যাংক থেকে লোন হতে পারে। যদি মনে হয় কি এই সাইডটা চলতে পারে, নাকতলায় ফ্ল্যাট চান 800-850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো আমাদেরকে এই সাইট ভিজিটের জন্য কল করতে হবে। সাইট ভিজিটের জন্য নাম্বার বলে দিচ্ছি আমি, 8910849493 নাম্বারে কল করতে হবে। একদিন আগে বলতে হবে যে সাইট ভিজিট করতে চান, তাহলে চাবি অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে আগে থেকে। বাস এইটুকুই আজকের জন্য। থ্যাংক ইউ।